মহিলার গল ব্লাডার অপারেশন হয়েছে 2 বছর আগে। ফের রিপোর্টে ধরা পড়ল গল ব্লাডারে পাথর। ভুল রিপোর্ট ধরা পড়তেই শোরগোল পানাগড় জুড়ে। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। পানাগড় বাজারের একটি নামকরা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এবার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠল, যাকে ঘিরে পানাগড় বাজারে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে কাকসা ব্লক আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, গত 5 তারিখে পানাগড় বাজারের রেলপাড়ের বাসিন্দা সুব্রত সিনহা তার স্ত্রী দেবপ্রিয়া সিনহার পেটের সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানাগড় বাজারে স্পন্দন নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করান। সেই ইউএসজি রিপোর্টে লেখা রয়েছে তার স্ত্রীর পেটে গল ব্লাডার স্টোন দেখা দিয়েছে। যেহেতু তার চিকিৎসা শাস্ত্র নিয়ে বিশেষ কিছু জ্ঞান নেই, তাই তিনি সেই রিপোর্ট দেখিয়ে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেনার কথা থাকলেও তিনি ওষুধ কিনতে দেরি করেন। পরে তিনি অন্য এক চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে গেলে চিকিৎসকেরা তাকে জানান তার স্ত্রী 2 বছর আগে গল ব্লাডার অপারেশন হয়ে গিয়েছে, ফলে সেখানে পাথর কিভাবে জন্মালো। তৎক্ষণাৎ তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে এ বিষয়ে ফোন করে জানালে তাকে উল্টে বলা হয় কোনো কারণবশত প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে, তাই ভুল রিপোর্ট চলে গেছে। ভুল রিপোর্ট সূত্রে তাকে রাতারাতি সঠিক রিপোর্ট দিয়ে দেওয়া হবে। বড়সড় দুর্নীতি চলছে বলে অনুমান সুব্রত সিনহার। এরপরে বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। যদিও ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার পূর্ণেন্দু ব্যানার্জি জানিয়েছেন, ওই মহিলার ইউএসজি করার সময় তাকে সাপোর্টিং যে ছবি দেওয়া হয়েছিল তাতে কোনো রকম ভুল ছিল না, তবে রিপোর্টের প্রিন্টিং এর মিস্টেক হয়ে যাওয়ার কারণে ভুল রিপোর্ট ছাপা হয়ে গিয়েছে। তাদের বলা হয়েছিল তারা যাতে দ্রুত সঠিক রিপোর্ট নিয়ে যায়। সুব্রত সিনহার প্রশ্ন, যদি ভুল রিপোর্ট অনুযায়ী তিনি প্রেসক্রিপশন দেখে ওষুধ কিনে তার স্ত্রীকে খাওয়াতেন, তবে ভুল ওষুধের কারণে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো, তার ক্ষতিপূরণ কে দিত? অন্যদিকে একটা বড় প্রতিষ্ঠান কিভাবে এই ভুল কাজ করে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়াও ভুল রিপোর্টের বিষয়টি তিনি জানার পর যখন রাত্রে ফোন করেন, তৎক্ষণাৎ ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার পূর্ণেন্দু ব্যানার্জি তাকে ডায়াগনস্টিক সেন্টারে এসে সঠিক রিপোর্ট নিয়ে যেতে বলেন। তার প্রশ্ন, একজন চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট আনতে গেলে তার একটা সময় লাগে, রাতারাতি কিভাবে তিনি রিপোর্ট বদলে দিতে পারেন? তবে কি আগে থেকেই চিকিৎসকের এই সই করা প্যাড তার কাছে মজুদ ছিল, নাকি চিকিৎসকও এই চক্রের সঙ্গে যুক্ত? কারণ একজন চিকিৎসক যখন রিপোর্টে সই করেন তখন গোটা বিষয়টি দেখে তবেই তিনি সই করেন। একটা ভুল রিপোর্টে একজন চিকিৎসক কিভাবে সই করে দেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই পারিনি, কারণ আমি অনেক আশা নিয়ে গেছিলাম যে যেহেতু এটা একটা খুব নামকরা ডায়াগনস্টিক সেন্টার, তো আমি ভাবিনি যে এরকম আউটকাম পাবো। যেখানে আমি অলরেডি ডক্টরকে বলেছিলাম যে আমার 2 ইয়ার্স আগে গল ব্লাডার অপারেটেড হয়েছে, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি অসুবিধা হচ্ছে, তার জন্য ইউএসজি করতে এসেছেন। আমি বললাম যে এরকম একটু লিভারের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তো 2 ইয়ার্স আগে আমার গল ব্লাডার অপারেটেড হয়েছে। তারপরেও যখন আমি এরকম একটা রিপোর্ট দেখলাম, আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে এনারা রিপোর্ট প্রিপেয়ার করেন আর পেশেন্টদেরকে কিভাবে মিসলিড করছেন। আমি টোটালি খুব শকড। আমরা পুরোপুরিভাবে যেহেতু আমরা মেডিকেল লাইনে নেই, আমরা মিনিমাম নলেজ আছে আমাদের, তো আমি নিশ্চয়ই আবেদন করব, কারণ এটা একটা ড্রাস্টিক মিস্টেক, যেটার জন্য হয়তো অনেক বড় ক্ষতি হতে হতে আমি বেঁচে গেছি। তো আমি চাই না ইন ফিউচার কারোর সাথে হোক, কারণ অনেক আনএডুকেটেড লোকেরাও ইউএসজি করাতে বা হোয়াট এভার অনেক টেস্ট করাতে যান, তো ওনারা যদি এইভাবে রিপোর্টকে নেগলেক্ট করে প্রেজেন্ট করছে, তো এরপরে তো অনেক ভুলভ্রান্তি আরও হতেই পারে। আমরা জানিয়েছি গভর্নমেন্টের কাছে, তো দেখি কি স্টেপস নেওয়া হয় যাতে ফার্দার এইসব ভুলভাল রিপোর্ট না প্রিন্ট হয় বা হোয়াট এভার না হয়, তার জন্য যেন স্টেপ অবশ্যই নেওয়া হয়। আমার নাম দেবপ্রিয়া সিনহা। ব্যাপার হচ্ছে যে আমাদের এটা 30 বছরের প্রতিষ্ঠান, এতদিন পর্যন্ত কোথা জায়গায় কোনো ভুল টুল কিচ্ছু আসেনি, ঠিক আছে। কোনো একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়েছে, তার সঙ্গে রিপোর্টের সঙ্গে একটা ছবিও দেওয়া আছে, সেখানেও কিন্তু যে রিপোর্টের সঙ্গে সেই ছবি দেখবে কোনো সামঞ্জস্য নেই, কোনো ভুল নেই, একটা প্রিন্টিং সামান্য একটা মিস্টেক হয়েছে। পার্টিকে বারবার আমি অনুরোধ করেছি, আসুন কারেকশন করে নেন, বা আপনি রিস্ক্যান করুন, অন্য ডাক্তার দিয়ে, আরও ডাক্তার দিয়ে রিস্ক্যান করুন, হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা তো পরিষেবা দিই, গরিব মানুষ, রুরাল এরিয়া, আমরা প্রচুর মানুষকে ওখানে পরিষেবা দিই, এবং অনেক মানুষকে আমরা ফ্রি পরিষেবা দিই, জানেন তো।
না অনেক মানুষ আসে যে ওটা প্রিন্টিং একটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু পার্টিকে আমি অনুরোধ করেছিলাম দাদা আসুন ওটা কারেকশন করে দিচ্ছি। আর ওটা এমন কিছু ব্যাপার নয়, ছবিতে কিন্তু গলব্লাডার বা এই ধরনের কিছু নেই। ছবি তার জন্য সাপোর্টিং একটা ছবিতে দেওয়া হয়, ওনাকে ছবিও দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটা বলেছে, আর কি বলবো বলুন। পূর্ণেন্দু ব্যানার্জি।